কে দর্শক দেখতে পারবেন, কারণ আফটারঅল তো অভিনেতা একজন মানুষ। সে যদি দিনের পর দিন ধরে একই ধরনের চরিত্র করে তো কোথাও গিয়ে দর্শকের মনেও একটা স্ট্যাগনেশন আসে যে ও গৌরব যেরকম করে সেরকম, ওকে তো এই চরিত্র করতে আগেও দেখেছি। তো সেইটার থেকে বেরোনোর জন্য চরিত্র পাওয়াটাও খুব ইম্পর্টেন্ট। তো এই ধরনের চরিত্র যখন আসে তখন মনে হয় যে না, এটা এটা তো হাতছাড়া করতে দেওয়া যাবে না, কারণ একটু অন্য রকমভাবে নিজেকে দর্শকের কাছে প্রেজেন্ট করার একটা সুযোগ। সেটা কতটা সফল হচ্ছে সেটা তো দর্শক বলবেন, তবে আমার তরফ থেকে একটা চেষ্টা আছেই নিজেকে একটু অন্যরকমভাবে সকলের সামনে প্রেজেন্ট করা। এবং এই গল্পটা এত ইন্টারেস্টিং, এত মানে একটা রিলেশনশিপ ড্রামা, অথচ তার মধ্যে একটা বিরাট থ্রিলারের এলিমেন্ট রয়েছে। তো এইটা খুব আমার মনে হয় যে অনেক ধরনের দর্শককে এই গল্পটা টানবে এবং এই ট্রেলারটা টানবে। আমি আশা করব টানবে, এবং তারা আশা করব আড্ডা টাইমসে 12 ডিসেম্বর অনওয়ার্ডস এটা দেখবেন। সকলে খুব ভালো লাগবে। অনিদা, তোমার কাছে একটু অন্য প্রশ্ন নিয়ে আসছি। এখানে তিনটে জুটি দেখতে পাচ্ছি বেসিক্যালি, তোমরা দুজন, গৌরবদা এবং স্বস্তিকা, এবং তোমাদের দুজনের একটা যেটা তুমি বলছিলে একটু শুনি তাহলে সেই জুটিটার কথা আর কি অফ স্ক্রিনের। বেসিক্যালি একটা খুব ইন্টারেস্টিং, আমি যখন গল্পটা প্রথমবার করেছি আমার কাছে যেরকম প্রাথমিকভাবে আমি যখন, যেহেতু আমরা টেক্সটেই পড়ছি প্রথম, যখন অডিও পড়ে শোনাচ্ছি অডিও ফর্ম্যাট হচ্ছে, এটা ইমেজ করতে পারতো কমার্শিয়াল রিজনসগুলো বলছি না, অবভিয়াসলি সংসার চালানোর জন্য কাজ করতে থাকতে হয়, তাছাড়া বলছি সেখানে না আমার খুব মজার লেগেছে যে এক্সেপ্ট ফর আমার সাথে স্বস্তিকার ক্যারেক্টার, স্বস্তিকার সাথে গৌরবের ক্যারেক্টার নর্মালি একটা হেটারোসেক্সুয়াল লাভ ট্রায়াঙ্গেলে যেরকম থাকে, সেটা ছাড়াও আমার ক্যারেক্টারের সাথে গৌরবের ক্যারেক্টারের খুব ইন্টারেস্টিং কিছু ইন্টারাকশনস রয়েছে। এবং সেইখানেও এক একটা জায়গায় এই যে একটা পুশ অ্যান্ড পুল, যে এ ঠিক না ও ঠিক, বিভিন্ন সিনের মধ্যে দিয়ে কোথাও যেন এই এবস অ্যান্ড ফ্লোজ ঢেউয়ের মতো করে যাচ্ছে। আর যেটা খুব একটা সাধারণত আমরা সার্বিকভাবেই দেখা যায় না, বাংলা ন্যারেটিভে তো পপুলার ন্যারেটিভে খুব একটা দেখা যায়। সো সাধারণত টু হিরো ওয়ান হিরোইন মানে হচ্ছে আমার সাথে ওর সিনস আছে, ওর সাথে আমার সিনস, বাট দেয়ার ওয়ার ডেজ যেদিনকে ওর সিন ছিল না, আমার আর ওর সিন, অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি ফান। আরেকটা কথা যেটা অভিনন্দন বললো, যেটা আমার মনে হয় আই রিয়েলি অগ্রি, সেটা হচ্ছে আমরা তিনজনই যখন একসঙ্গেও সিন করছি, শুধু দুজনে, তারপরে অভিযা বলে যিনি পুলিশের অভিনয়, যিনি পুলিশের চরিত্রে যিনি অভিনয় করেছেন, ওয়ান্ডারফুল অ্যাক্টর, সকলেই আমরা উই আর কাইন্ড অফ ডিসকাসিং এভরি ওয়ানস পার্ট, উই আর ডিসকাসিং দ্য সিন। এরকম না যে আমি শুধু আমারটা ভাবছি, গৌরব শুধু গৌরবেরটা ভাবছি, স্বস্তিকা, সেটা প্রাথমিক দায়িত্ব, সেটা ভাবার পরে আচ্ছা তুই কি এটা করবি আমার মনে হচ্ছে, অবভিয়াসলি দিস ওয়ে টু সে ইট। আমি যদি কাউকে বলি যে দিস ইজ হাউ ইউ ডু ইউর জব, সেটা খুব ডিসরেসপেক্টফুল, বাট স্বস্তিকা আমাকে বলতে পারছে, গৌরব আমাকে বলতে পারছে, কখনো কখনো একটা কিছু দুজনে মিলে ভাবলাম এই তো এটা তাহলে মজা করা যায়। সো দ্যাট ক্যামরাডারি, দ্যাট কোলাবোরেশন, ওই সখ্য যেটা, সেটা সেটে যেহেতু উপস্থিত ছিল, তো ইট হ্যাজ বিন আ ভেরি ফান। আচ্ছা, এবার একটু মজার প্রশ্নে আসি। দুই নায়কের কাছে জিজ্ঞেস